আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতুহ। সম্মানিত ভাই বোন, এই ঈদের গুরুত্বপূর্ণ একটি সময়ে একটি হাদিস মনে পড়ে গেল। সেই হাদিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, কারণ এই হাদিসটা আমাদের প্রত্যেকের জানা দরকার, খুবই জরুরি। হাদিসটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোনো মানুষ লোকজন একত্রিত হয়ে কোনো বৈঠক করে বা কোনো মিটিং করে, বা 10 জন, 5 জন, 15 জন এরকম মিলে, কয়েকজন মিলে যখন বৈঠকে বসে ঈদের আনন্দ করুক বা অন্যান্য আনন্দ করুক বা যে কোনো ধরনের কথাবার্তা বলুক না কেন, সেই বৈঠকে বা সেই মিটিংয়ে যদি মহান রব্বুল আলামিনের কথা স্মরণ করা না হয়, মহান রব্বুল আলামিনের কথা যদি সেখানে বলা না হয়, তাহলে সেই মিটিং হবে, সেই বৈঠক হবে আফসোসের কারণ। আর এই যে আমরা হেঁটে হেঁটে যাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা কোনো কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি, এই যে এই স্থানগুলো আমরা পরিবর্তন করতেছি, এই যে যাওয়ার পথে, হাঁটার পথে আমরা যদি মহান রব্বুল আলামিনকে স্মরণ না করি, তাহলে এই হাঁটাটাও হবে আমার আপনার জন্য আফসোসের কারণ। কারণ এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, যখন কোনো মানুষ হেঁটে হেঁটে যায়, এই হেঁটে যাওয়ার সময় সে ব্যক্তি যদি মহান রব্বুল আলামিনকে স্মরণ না করে, তার এই হেঁটে যাওয়াটাও এক সময় তার জন্য আফসোসের কারণ হবে। সম্মানিত ভাই বোন, কতটা গুরুত্বপূর্ণ কথা এটা আমাকে আপনাকে বুঝতে হবে। যে এই যে সময়গুলো আমরা যদি গাফেল অবস্থায় কাটিয়ে দেই, আমরা যদি মহান রবকে স্মরণ না করে কোনো বৈঠক করি, কোনো মিটিং করি, বা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যদি মহান রবকে স্মরণ না করি, আমরা ঘুমিয়ে যাচ্ছি, মহান রবকে স্মরণ যদি না করি, ঘুম থেকে উঠতেছি, তারপর মহান রবকে যদি আমরা স্মরণ না করি, তারপর আমরা খাচ্ছি, আমরা সবকিছু করতেছি, খাওয়া দাওয়া করতেছি, আমরা যদি সে সময় মহান রবকে স্মরণ না করি, তাহলে এই সব কিছু আমার আপনার জন্য আফসোসের কারণ হবে। তাই এই হাদিস থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি যে, যে কোনো সময় আমি আপনি মহান রবকে স্মরণ করব। 24 ঘন্টায় কখনো মহান রবকে আমরা যেন ভুলে না যাই। আমি আপনি যদি মহান রবকে ভুলে যাই, তাহলে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে ভুলে যাবেন, আমরাও আত্মভোলা হয়ে যাব। আর এই যে আমরা হেঁটে হেঁটেও মহান রবকে যেন স্মরণ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করলেন। এ থেকে বোঝা যাচ্ছে যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমরা যেন মহান রবকে স্মরণ করি, কখনো যেন ভুলে না যাই। আর সময়ের গুরুত্ব সম্পর্কে বলা হচ্ছে, এই সময়ের গুরুত্ব সম্পর্কে আমরা যেন সচেতন হই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমরা যেন হেলাই ফেলাই সময়গুলো নষ্ট না করে, আমরা যেন প্রত্যেকটা সময় আমাদের মহান রবকে স্মরণ করতে পারি, আমরা যেন কখনো গাফেল হয়ে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।